মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক আজ মঙ্গলবার থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ থেকে কিভাবে স্টারলিংকের সংযোগ পাওয়া যাবে, খরচ কত, প্যাকেজগুলো কেমন, মাসিক কত টাকা ব্যয় হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কিভাবে স্টারলিংক সংযোগ নেবেন? স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com বলছে, বাংলাদেশের গ্রাহকদেরকে সরাসরি স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে সংযোগ নেওয়ার জন্য অর্ডার দিতে হবে। অর্ডার করতে প্রথমে আপনার ঠিকানা উল্লেখ করে সেখানে এই সেবা পৌঁছয় কিনা তা দেখে নিতে হবে। তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে স্ট্যান্ডার্ড কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। স্টারলিংকের একটি স্ট্যান্ডার্ড কিট কিনতে এককালীন খরচ হবে 47,000 টাকা। এই স্ট্যান্ডার্ড কিটের মধ্যে থাকবে একটি স্যাটেলাইট ডিশ, একটি ওয়াইফাই রাউটার, একটি মাউন্টিং ট্রাইপড ও কেবল। এরপর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে স্যাটেলাইট ডিশটি ফাঁকা জায়গায় আকাশের দিকে মুখ করে স্থাপন করতে হবে। স্টারলিংক প্যাকেজের খরচ কত? স্টারলিংকের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহারের জন্য তারা দুটি প্যাকেজ নিয়ে এসেছে। প্রথমটি স্টারলিংক রেসিডেন্সিয়াল, এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে 6,000 টাকা। দ্বিতীয় প্যাকেজটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট, এর জন্য প্রতি মাসে খরচ করতে হবে 4,200 টাকা। দুটো প্যাকেজেই ব্যবহারকারীরা 300 MBPS পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া কোথাও ঘুরতে গেলে বা চলন্ত অবস্থায় স্টারলিংক ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে রোম প্যাকেজটি নিতে হবে। এর জন্য প্রতি মাসে দিতে হবে ন্যূনতম 6,000 টাকা। রোমের এই প্যাকেজে 50 GB পর্যন্ত ডেটা পাওয়া যাবে, আর আনলিমিটেড ডেটার জন্য নিতে হবে 12,000 টাকার রোম আনলিমিটেড প্যাকেজটি। শুধু প্ল্যান করলেই হবে? টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।